উচিত আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। আমরা প্রায় যে সমস্ত স্পিরিচুয়াল যেগুলো আমরা শুনি, সেখানে সব জায়গায় যেগুলো তোমার ত্যাগ বৈরাগ্যের যে সমস্ত ব্যাখ্যা হয়, সেখানে সবসময় বিষয়ের নিন্দা, বিষয়ের ন্যূনতা দেখানো হয় এবং বিষয়ের নিন্দা করে বিষয়ের ত্যাগের কথা বলা হয়। এবং যারা বিষয় ত্যাগ করেন বা যারা এই ধরনের বিষয় ত্যাগ করে যারা পরিভ্রমণ করেন, তারা আমাদের কাছে পূজনীয় হন। তো কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে যাদেরকে আমরা সেই সম্মানের জায়গায় বসাই যে ইনি বিষয় ত্যাগ করেছেন, কিন্তু যেহেতু আমরা দেখতে পাই যে তার ওপরে ওপরে বিষয় ত্যাগ ছিল মান যশ নাম প্রতিপত্তি এইসব পাওয়ার জন্য, হ্যাঁ, তার যখন মানসিক মন থেকে সেই বিষয়ের প্রতি আসক্তি তার যায় না, তাই তার জীবনে কখনো না কখনো পদস্খলন আমরা দেখতে পাই, তাই না? এরকম আমরা ভূয়সী দেখতে পাই। তখন কি হয়, আমরা ওই এক বা আধজনের জন্য আমরা ভাবি যে যে সেই রকম যারা সাধু মহাপুরুষ তারা যেন সবাই এরকম। তা কিন্তু নয়। কারণ এটা হয় তখন যারা এই সব বেশধারী হয়ে লোক ঠকানোর কাজ করেন, বা যাদের এই বেশ তাদের পেট পূর্তির কারণ হয়, বা কারণের জন্য যারা বেশ পরিবর্তন করেন, যারা আবেশের পরিবর্তন না করে বেশের পরিবর্তন করেন, মানে কালাপিকা হু এভার চেঞ্জেস দেয়ার ড্রেস টু feed their stomach, those people have got a high probability uh, of getting away from the spiritual path, getting away from the path of enlightenment. They always fallen down from their path. By them, by seeing them, we think that all sadhus are like that. Sadhus means we find that whoever is in saffron color, or whoever is some colors, they are sadhus. Whoever is with mala, with tilak, with kanthi, with always in in their in japas, we find those are the sadhus, and we are all bhogis. So no, here the you whenever you are studying Gita, this Gita is the extract of Upanishad, and Upanishad is nothing but Vedanta. So you need to touch the actual knowledge, the wisdom. At least if you don't want to be, if you don't want to reach there, that's fine. But at least you should know that this is the actual knowledge. We should judge a person, we should judge anybody by the litmus of these wisdoms. আমরা সমস্ত মানুষকে এই সমস্ত জ্ঞানের ভিত্তিতে বিচার করা উচিত আমার, কোনো আবেগে নয়, কোনো বেশে নয়, তার কথায় নয়, তার আচরণ, তার স্বভাব, তার গুণ, এই সমস্ত যে জ্ঞান, বেদান্তের যে জ্ঞান, সেইখানে তার সাথে মিলছে কিনা। যদি না মেলে কি পাবে, কারণ নিন্দা করার দরকার নেই, কারণ নিন্দা কখনো করবে না। সে কি করছে সে তার ভোগ করবে। তুমি যদি কারোর দেখে তার নিন্দা তুমি করতে যাও যে না এরকম তো সাধু হয় না, এরকম হয় না, আমি তো জানি, আমি গীতা পড়েছি, না, এর মানে তোমার মধ্যে অহংকার ঢুকে যাবে। ওই সাধুর বা যেই, ওই সাধু তো তাকে বলা যাবে না, সাধুর বেশে যে যিনি বা যারা আছেন তাদের যে মল তুমি গ্রহণ করে নেবে, তিনি তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। তো কখনো কারো নিন্দা নয়, কিন্তু আমরা যেন বেঁচে থাকতে পারি সেই সমস্ত মানুষদের, বা আমরা যেন ঠিক মানুষটাকে চিনতে পারি, সেইটাই বলে জ্ঞানাঞ্জন শলাকায়া, জ্ঞানাঞ্জন লাগাতে হয়, জ্ঞানের অঞ্জন, অঞ্জন মানে কাজল। তো চোখে, যে চোখ দিয়ে আমি দেখছি, মানে কোন চোখ,
না, আমার যে বুদ্ধির চোখ, আমার যে মানসচক্র পটলে আমি যখন কোনো মানুষকে জাজ করছি, তখন কি জাজ করব? তখন এই যে জ্ঞানগুলো আমি পাচ্ছি সৎসঙ্গ থেকে, না একজন মানুষ কিরাম হলে তাকে বলবো তিনি স্থিতপ্রজ্ঞ, তার শরণ আমি নেব। কারণ বেশিরভাগ সময় আমরা এমন কোনো মানুষদের শরণে যাই, তখন তারপরে তার মধ্যে অনেক দোষ দর্শন হয়। তখন আমি হই, সে কি হলো না হলো সেটা বড় কথা নয়, আমারই কি হয়ে যায় যে মূল যে রাস্তার মধ্যে তো কোনো দোষ নেই, কিন্তু সেই রাস্তা থেকে আমি নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে ভাবি না সবাই বোধহয় এরকমই। এইটা যাতে না হয় তার জন্যই সদ্গ্রন্থের আশ্রয় নিতে হয়। সদ্গ্রন্থের আশ্রয় নিয়ে সৎসঙ্গ যদি হয়, তাহলে কি হয়, আমরা ঠিক জ্ঞানটা পাবো এবং আমাদের চোখে ওই জ্ঞানের অঞ্জন, মানে জ্ঞানের কাজল থাকবে সব সময়। সেই চোখ দিয়ে আমরা যখন দেখব সমাজকে, পরিস্থিতিকে বিচার করব, মানুষকে বিচার করব, তখন সেই বিচারটা ঠিক ঠিক হবে। আমাদেরকে কেউ ঠকাতে পারবে না, নাই আমরা কোনো আবেগের বশে কোথাও কিছু করে ফেলবো। তো সেইটা দেখানোর জন্য দেখো এইখানে বলছে, এখানে তুমি একটা দারুণ জিনিস পাবে যে প্রজ্ঞায় প্রতিষ্ঠিত বা যার জ্ঞানের প্রতি শ্রদ্ধা আছে, বা যার সত্যিই তিনি ঠিক ঠিক পথে হাঁটছেন, এই রকম মানুষকে দেখলে তুমি কি করে চিনবে? দুরকম ভাবে, আগেও তোমাদের বলেছি। এইখানে শ্রী শ্রী রামসুখদাসজি মহারাজ তিনি উদাহরণ দিচ্ছেন যে দেখো, যখন ভগবান এখানে বলছেন, তখন দুটো জিনিসের প্রতি আমাদের খেয়াল রাখতে বলছেন। যে আসক্তি নিয়ে বিষয়ভোগ, বিষয়ভোগ তো তিনিও করছেন, আর বিষয়ভোগ আরেকজনও করছেন। মানে বিষয়ভোগ মানে তিনিও ভাত ডাল রুটি তরকারি তরি তরকারি সব খাচ্ছেন, তিনিও বস্ত্র আদি পরছেন, তিনিও বিছানাতে শুচ্ছেন, এসবই বিষয়। তিনিও কোথাও না কোথাও আশ্রয় নিচ্ছেন, তাই না? তো এই যে বিষয় ভোগ যারা করছে, এর দুটো দিক, দুটো পেহলু, কনের দুটো দিক। তো কোন দিক? প্রথম দিকটা হচ্ছে, একটা হচ্ছে সেই মানুষটার মধ্যে সেই বিষয়ের ভোগের আসক্তি আছে কিনা, যে না আমার এটাই চাই, আমার এরকমটাই চাই, আমার এরম না হলে হয় না, বুঝতে পেরে যাবে তাকে। আর উদাসীনতা নেই, তার প্রত্যেকটা বিষয়ে তার মহত্ব বুদ্ধিতেই বুঝে যাবে যে এর বিষয়ের প্রতি, এর বা এনার, এটা শুধু এর বা এনার নয়, অপরের জন্য নয়, আগে নিজের জন্য। এগুলো আগে নিজেকে পিউরিফাই করলে তবে তুমি অপরকে জাজ করতে পারবে সুন্দর করে। আগে নিজের মনকে যদি তুমি পড়তে পারো, এই জ্ঞানের অঞ্জন লাগিয়ে চোখে যদি নিজের মনকে পড়তে পারো, তাহলে অন্যের মনকেও তুমি পড়তে পারবে যে এই মানুষটা সত্যিই বিষয়ে আসক্তি আছে না নেই, বা এই মানুষটার সাথে আমি সৎসঙ্গ করতে পারি কি পারি না। তো এই রকম যারা, তাদের দুটো দিক, একটা হচ্ছে বিষয় ভোগ করছেন কিন্তু আসক্তির সাথে, আমার এই রকমটাই চাই, এইরকম না হলে হয় না, এই জিনিসগুলো আমার ওই জায়গাটাই চাই, বা এইরকম হলে আমার অসুবিধা, আমার ঘুম এলো না, এই সমস্ত কথা, আমার খাওয়া হলো না, আমার ভালো লাগলো না, আমার ওইটাই চাই, এইগুলো হচ্ছে বিষয়ের প্রতি আসক্তি। আর একটা কি? আর একটা হচ্ছে আসক্তি শূন্য বিষয় ভোগ, আর একটা হচ্ছে আসক্তি শূন্য বিষয় ভোগ। তো আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে আসক্তি শূন্য বিষয়ের ভোগের প্রতি আমাদের মন তৈরি করতে হবে। তবে গিয়ে আমরা, তুমি কি বললে তাহলে আমাদের তো প্রয়োজন নেই। আমি আজকেই ভাবছিলাম যে আমি এই যে বলছি বারবার প্রজ্ঞায় প্রতিষ্ঠিত হতে হবে, প্রজ্ঞা প্রতিষ্ঠিত মানুষের আচরণ কিভাবে হবে সেইটা ভগবান বলছেন, এর সাথে আমার কি যোগ? আমার তো প্রজ্ঞা প্রতিষ্ঠিত হওয়ার মতো ক্ষমতা নেই, তাই না? আমার তো প্রজ্ঞা, আমি কি করে, আমি তো জ্ঞানী নই। I cannot be in a stabilized wisdom, right? Kalapika, I am not, so it's not for me.
So those are the things, and these are the virtues are not for me. It's not for me. No, not at all. That's why আমরা এখানে শুধু শুধু গীতা পড়ছি না, তোমাদের বারবার বলছি, each and every শ্লোক of গীতা, প্রত্যেকটি গীতার শ্লোক হচ্ছে প্র্যাকটিক্যালি তুমি ইউজ করছো কিনা, এবং তুমি যদি প্র্যাকটিক্যালি সেটা ইউজ না করতে পারো, তাহলে শুধু গীতার শ্লোক বা তুমি হাজারবার পড়লেও it will be no use of your in your life. What is the point of wasting time? That's what we should say to our mind. আমাদের মনকে আগে আমাকে বলতে হবে, যে শ্লোকটা আজকে পড়লাম এই শ্লোক থেকে যে এক্সট্রাক্টটা পেলাম সেটা আগে আমি আমার জীবনে ঘটিত করতে পারছি কিনা। তো আমি প্রজ্ঞায় প্রতিষ্ঠিত হব কি হব না সেটা পরের ব্যাপার, কিন্তু প্রজ্ঞায় প্রতিষ্ঠিত হলে কি হবে, শান্তিমতি গচ্ছতি, শান্ত শান্ত হবে তোমার মন, প্রসন্ন হবে তোমার মন। কে চায় না বলো যে আমার মন প্রসন্ন হোক? আমরা যাবতীয় যা কাজ করছি একমাত্র তার উদ্দেশ্য হচ্ছে প্রসন্নতা প্রাপ্তি, তাই নাই কি বলো? কোনো জিনিস চাইছি, কোনো জিনিস হারাচ্ছি, কোনো জিনিস ফেলে দিচ্ছি, যেটাই ত্যাগ বা ভোগ, এই সবটাই কিন্তু মনের প্রসন্নতার জন্য। হ্যাঁ, যারা ত্যাগী, যারা সন্ন্যাসী, যারা বৈরাগী, তারাও বিষয় ভোগ থেকে নিজেকে দূরে রাখছেন, কারণ কি? মনের প্রসন্নতা। তার মনের যেন প্রসন্ন হয়, সে বিভিন্ন বিষয় নিয়ে সে বিরক্ত হয়ে গেছে, তাই জন্য সে বিষয়কে ত্যাগ করছে। উদ্দেশ্য কিন্তু একটাই, মনের প্রসন্নতা। আর ঠিক আরেকজনই সেই বিষয়গুলোকে গ্রহণ করছে, উদ্দেশ্য কিন্তু একটাই, প্রসন্নতা। দেখে নাও তোমরা, যে যাই করছি, whoever we are doing whatever the things in life, for our mental peace. So if you are not getting mental peace, that means we are not applying the knowledge of Gita, whichever we are reading every day in our daily life. It's not for achieving pragya. It's not only for achieving pragya. It's also achieving the mental peace, a peace, a eternal peace, a permanent peace, a unbroken state of peace of mind. একটা আনব্রোকেন মানে নিচ্ছেদ্য, যার কোনো ছেদ নেই, তৈল ধারাবত একটা শান্তির স্থিতি মনে বজায় রাখবে। এইটা আমাদের যদি চাই, আমরা যদি করতে পারি, প্রজ্ঞায় প্রতিষ্ঠিত হলাম কি হলাম না সেটা বড় কথা নয়, আমি প্রজ্ঞায় প্রতিষ্ঠিত না, কিন্তু প্রত্যেকে আমরা চাই কি চাই না যে আমার মনে একটা শান্তি বিরাজ করুক? আমরা প্রত্যেকে চাই কি চাই? প্রত্যেকে চাই। এটাকে বলে ঐকান্তিক দুঃখ নিবৃত্তি। দুঃখ আছে কিন্তু আমার মন তার সাথে যোগ নেই, আমার মন নিরাসক্ত, না দুঃখের সাথে না সুখের সাথে। এই মন তৈরি করার জন্য কি করতে হয়, সেইটার কিভাবে করতে হয়, রাগ উদ্দেশ্য বিজয়ীর যুক্ত। কিরাম ভাবে বিচরণ করবে, না রাগ নেই না দেশ নেই। কবিরের একটা খুব সুন্দর দোহা আছে, কবির খরা বাজার মে, कबीर खरा बाजार में मांगे सबकी खैर, मांगे सबकी खैर, ना किसी से दोस्ती और ना किसी से बैर। क्या बढ़िया दुआ है। अरे कोई तो बाबा बोलो यार खोल के, अगर किसी को समझ में आए तो, नहीं तो मैं समझाता हूँ पहले। कीजिए ना, वाह वाह वाह, क्या ना समझ वाली दोस्त, मैंने क्या समझ में नहीं आया, और संबित को समझ में आया, इसीलिए अभी तालियां दे रही। ये कोई बात नहीं। তো কবির খারা বাজার মে, বাজার মানে এই সংসারটা হচ্ছে বাজার। কবির বলছে এই সংসারটা বাজারের মতো আমার কাছে। বাজারের মাঝখানে থাকে না ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে চৌরাহায়, তো কবির বলছে আমি এই সংসারটাই আমাকে বাজারের মতো মনে হয়। কেউ আসছে কেউ যাচ্ছে, কেউ কেনাকাটা করছে কেউ করছে না, তো এই সংসারটা একটা বাজারের মতো। তো কবির বলছে আমি দাঁড়িয়ে আছি সেই বাজারের মাঝখানে। কবির খাড়া, খাড়া মানে দাঁড়িয়ে থাকা, বাজার মে, বাজার মানে এই সংসারের বাজারে কবির দাঁড়িয়ে আছে। সব কি মাঙ্গে খ্যার, খ্যার মানে, খ্যার মানে, খ্যার হচ্ছে একটা উর্দু শব্দ, খ্যার মানে হচ্ছে ভালো আছে কিনা জিজ্ঞেস করা।
তুমি ভালো আছো কি, আমরা জিজ্ঞেস করি না ভালো তো সব। এই যে জায়গাটা, মানে ভালো মন্দ জিজ্ঞেস করাটা হচ্ছে বলা হয় খ্যার খ্যার, সব কি মাঙ্গে খ্যার, মানে তুমি ভালো আছো কিনা। কিন্তু জিজ্ঞেস তো সবাই আর করছে সবার সাথে, মানে মানেটা হচ্ছে সবার সাথে সম্বন্ধ রাখছে, সবার সাথে আহ, তার ওপরের খুব ভালো ব্যবহার, সবার সাথে খুব ভালো ব্যবহার। কিন্তু ভেতরের অবস্থা কি, কবির বলছে ভেতরের কিরকম, ना ना किसी से दोस्ती, अंदर से किसी का साथ दोस्ती नहीं है। बोले क्या स्वार्थपर हो जाऊंगा, बोले नहीं नहीं, ना किसी से बैर, किसी से दुश्मनी भी नहीं है, हम लोग किसी से दुश्मनी नहीं है और किसी से दोस्ती भी नहीं है। फिर दोस्ती करे किससे, फिर दोस्ती करे किससे, दोस्ती करें गुरुजी रहे तो गुरुजी से, नहीं तो इष्ट से, गीता पढ़ रहे हो तो कृष्ण से कर लो दोस्ती। तो अंतरात्मे मन में खाली आप हो, कृष्ण हो, उनके साथ दोस्ती करो, क्योंकि कोई का साथ संसार ऐसे जुटा है, किसी का साथ भी दोस्ती करोगे तो दोस्ती निभाना गारंटी नहीं है, क्योंकि खुद का ही साथ खुद दोस्ती निभा पाते हो क्या आप लोग। हम लोग खुद पाते हैं खुद का साथ खुद की दोस्ती निभाना, नहीं हो पाता है ना। तो हम लोग खुद ही से खुद, মানে আমরা নিজেদের সাথেই নিজেদের বন্ধুত্ব অটুট রাখতে পারি না, কোনো না কোনো সময় বেওয়াফাই कर लेते हैं हम लोग, है ना कालापिका, we ditch ourselves sometimes। So how do you expect that in this samsara the other human beings they will be the good friend of yours। So बहुत कठिन है। तो दोस्त अगर बनाना है तो मधुसूदन दादा को ही दोस्त बनाना चाहिए। वो जो एक गोलू था, वो मधुसूदन, वो क्या करता था, ও কি করছে, মানে ওর গ্রাম আর স্কুলের মাঝখানে একটা জঙ্গল, ওই জঙ্গল দিয়ে যেতে হবে তাকে একা একা। তোমরা জানি না গ্রামে পড়েছো কিনা, আমরা ওই রকম আলে হেঁটে হেঁটে স্কুলে যেতাম। তো সেরকম তারও তাই দশা, তাকে ওই জঙ্গলটা পেরিয়ে স্কুলে যেতে হবে। দু একদিন গেছে, বলছে মাকে, বলছে মা আমি আর স্কুলে যাব না। কেন যাবে না কেন, বলছি জঙ্গলটায় না আমার প্রচন্ড ভয় করে। হ্যাঁ আমি তো দেখতে পাই না কাউকে মাঝে মাঝে, মানে এই হয়তো বাঘ বেরিয়ে এলো, ভাল্লুক বেরিয়ে এলো, খুব ভয় করে, আমি যেতে পারবো না। তো বলছে কি আমি তো যেতে পারবো না বাবা তোমার সাথে, তাহলে তুই কি করা যায়। বলছে তখন ওর মা বললো তুমি এক কাজ করো বাবা, ওই জঙ্গলে না মধুসূদন দাদা থাকে, তুমি যখনই জঙ্গলে ঢুকবে, তুমি যখনই ভয় লাগবে তোমার, তখন মধুসূদন দাদা বলে চেঁচাবে, তো দেখবে মধুসূদন দাদা ঠিক তোমার সাথে এসে দাঁড়াবে। মা তো বলে দিয়ে খালাস। তো কিন্তু এই গোলু এত সরল, সে মায়ের কথা শুনে সেই জঙ্গলে যখনই ভয় লাগে তখনই মধুসূদন দাদা বলে চেঁচায়, আর ওই রকম মধুসূদন দাদা এসে হাজির। আহ, হাত মে বংশী আর মাথায় ময়ূর পুচ্ছ কলাপিকা। মাথায় কলাপিকা, জানো কি কৃষ্ণের মাথায় যে ময়ূর পুচ্ছ, তার নাম হচ্ছে কলাপিকা। তো সেই কলাপিকা ধারণ করে, ময়ূর পুচ্ছধারী, কলাপিকাধারী, বংশীধারী, হ্যাঁ, শ্যাম বর্ণ, অপূর্ব সুন্দর মধুসূদন দাদা সেই গোলুর এসে হাত ধরে, হ্যাঁ গোলু বল কি ব্যাপার, বলে দাদা একটু ভয় করছিল, মা বলেছে যে তুমি নাকি এখানে থাকো, তাই জন্য তোমায় রাখতে বলেছে। বলছে হ্যাঁ তো মা তো ঠিকই বলেছেন। তো ওই রকম বন্ধু করো মধুসূদন। না কিসি সে দোস্তি না কিসি সে बैर, মানে কি, মানে হচ্ছে আসক্তি শূন্য ব্যবহার। ব্যবহার তো সবার সাথে, আমি বলছি না কারোর সাথে তুমি বন্ধুত্ব করবে না, বন্ধুত্ব করো কিন্তু আসক্তিপূর্ণ নয়। তেমনি যখনই এইরকম ভাবে চলবে দেখবে কারোর সাথে তখন তোমার কোনো কোনো ঈর্ষার ভাবও নেই, কাউকে তখন তোমার শত্রুও মনে হচ্ছে না। হ্যাঁ, যে তোমার সাথে শত্রুতা করছে তথাকথিত, তাকেও তোমার মনে হচ্ছে এ তো আমারই প্রারব্ধের কারণে সে কোনো না কোনো নিমিত্ত কারণে এসছে, আমাকে যাতে কষ্ট দেওয়া যায়। ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু এও প্রতিভু একজন ঠাকুরের, এইরকম ভাবে।
তো যার আসক্তি শূন্য বিষয় ভোগ আছে, তার কিন্তু বুদ্ধিনাশের সম্ভাবনা কম। কিন্তু যার আসক্তি ত্যাগ না হয়েও ওপরে ওপরে বিষয় ত্যাগ আছে, তার কিন্তু বুদ্ধিনাশের সম্ভাবনা অত্যন্ত প্রবল। বোঝাতে পারলাম না? মানে বিষয় ভোগ একজন করছে, তার আসক্তি আছে। তিনটে মানুষ দেখো, একজন বিষয় ভোগ করছে, তার আসক্তি আছে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই, তাকে শুধরানো যায়। তাকে বলা হয় মূর্খ। আমার মতো মানুষ মূর্খ বলা হয় তাকে। সে জানে যে আমার আসক্তি আছে, আমি বিষয় ভোগ করছি, সে কখনো না কখনো শুধরে যায় জ্ঞান দিলে। কিন্তু আহ না, আমি পরেরটা আর কি, তো ভালো মানুষ মূর্খ, আমি হচ্ছি মূঢ়। মূঢ় মানে কি, ভেতরে ভেতরে পরম আসক্তি আছে, অথচ ওপরে ওপরে ত্যাগের নাটক করছি বা ত্যাগ দেখাচ্ছি, আমি খুব ত্যাগী। হ্যাঁ, আমার মতো তাদেরকে বলা হয় মূঢ় চিত্ত, মূঢ় ব্যক্তি। এদেরকে চেঞ্জ করা খুব মুশকিল, কারণ সে তো জেনে গেছে যে আমি বিশাল জ্ঞানী, আমি তো ত্যাগ করে ফেলেছি, অথচ ভেতরে তার পূর্ণ আসক্তি বর্তমান। এদের বুদ্ধি নাশ হওয়ার, এদের পদস্খলন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আরেকজন আছেন যিনি সত্যিই সেই পথে হাঁটছেন, যিনি ওপর থেকেও ত্যাগ করেছেন, এবং তার সেই ত্যাগে, যে বিষয়টি ত্যাগ করেছে, তার প্রতি তার আসক্তিও আর মনের মধ্যে নেই। তো সেই, এই যে তিনটে প্রকৃতির মানুষ, দেখো, সেইটাই ভগবান বলছেন যে যে এরকম ভাবে বিষয় ত্যাগ করে, তার কিন্তু পদস্খলন হওয়ার, বুদ্ধিনাশের সম্ভাবনা থাকে। আর যিনি আসক্তি ত্যাগ করেও বিষয় ভোগ করেন, বিষয় ভোগ করছেন কিন্তু তার কোনো আসক্তি নেই তাতে, তার মানে আবার একটা সুন্দর কথা এলো। শ্রীল বিজয় কৃষ্ণ গোস্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাধুর পরিভাষা কি, যে সাধু কাকে বলবো, কিভাবে সাধু চিনবো। তিনি বলছেন, কভি ঘনা ঘনা, कभी मुट्ठी चना, और कभी वो भी मना, ये तीनों में जो सम रहता है, वो उसको हम साधु कहते हैं। क्या बोल रहे हैं, कभी घना घना, घना घना माने खूब সুন্দর ক্ষীর মালপোয়া, মানে পায়েস, লুচি, মালপোয়া, মিষ্টি, ঘনা ঘনা, সুন্দর সুন্দর একদম সেই চাপ চাপ ক্ষীর হয় না, দুধ ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর তৈরি হয়, আহা কি ভাল লাগে খেতে, অনেকদিন খাইনি। তো সেই ক্ষীর, ক্ষীর মানে, মানে বাংলায় বাঙালিরা যেটাকে ক্ষীর বলে, ক্ষীর তো হিন্দিতে পায়েসকেই ক্ষীর বলে, তো বাঙালিরা যেটাকে ক্ষীর বলে, সেই ক্ষীর। तो कभी घना घना, तो बोला कभी घना घना मिला, किसी का घर पे गया, तो घना घना मिल गया, और किसी का घर पे गया तो मुट्ठी चाना दिया, भाई थोड़ा बहुत कुछ नहीं है तो चाना ले लो, सुदामा जी का चाना है, भुना हुआ चाना, यही ले लो, मेरा हमारे घर पे यही है, मुट्ठी चाना, वो भी मुट्ठी मिला, एक मुट्ठी चाना ही मिला दिन भर। और कभी कभी वो भी माना, किसी का घर पे भिक्षा करने के लिए गया, नहीं नहीं हम तो अभी कुछ नहीं है, अभी तो हाथ जोड़ करके भगा दिया। ऐसे भी होते हैं जगह। ये तीनों स्थिति में अर्घ सुन लो, साधु किसको कहते हैं, आपकी मन को जांच लो, ऐसे मन बना क्या, कभी घना घना मिला, कभी मुट्ठी चाना मिला, और कभी वो भी ना मिला। ये तीनों स्थिति में मन की कोई हलचल नहीं है, जिस इंसान তো কিরকম না, খুব ভালো ভালো খেতে পেলাম একদিন, একদিন কোনো কোথাও কিছু পেলাম না, শুধু একটুখানি চানা পেলাম, চানা মানে সুখা খাবার পেলাম, কোন রকমে চললো পেট। আর আরেকদিন কোথাও গেলাম, সেখানে কিছুই পেলাম না, হয়তো শুধু জল খেলাম, ঠান্ডা জল। এই তিনও স্থিতিতে যে ব্যক্তির মন সমান হয়, নিউট্রালাইজড, সমান অবস্থায় থাকে,
তাকে বলে সাধু। দেখো, এইটা হচ্ছে সাধুর পরিচয়, স্থিত প্রজ্ঞার পরিচয়। এটা হচ্ছে সাধুশাহী ভাষায় তোমাদের বোঝালাম। দেখো, কোথাও কোনো আসক্তি নেই, তার প্রাপ্তিতেও কোনো আসক্তি নেই, তার বিনা প্রাপ্তিতেও কোনো আসক্তি নেই, তার নিন্দা নেই, মন সমান অবস্থায় আছে। প্রাপ্তিতে তার প্রতি তার কোনো আলাদা প্রেম বা তার প্রতি আলাদা কোনো মমত্ব বুদ্ধি জাগছে না। ওই যে না কিসি সে দোস্তি, আর যিনি এক গ্লাস জল খাইয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন বা তাড়িয়ে দিচ্ছেন, না किसी से बैर। देखो सब बात एक ही है, খালি समझने वाली बात है ना। তো দেখো, যেটাই কবির বলছেন সেটাই এখানে ছিল বিজয় কৃষ্ণ গোস্বামীজি বলছেন। তো না, যার কাছ থেকে পেলাম তার সাথে খুব বন্ধুত্ব, আর যার কাছে পেলাম না তার সাথে বাইরি, আর ওর ঘরে আর কোনোদিন যাব না। ও তো এক গ্লাস জল পর্যন্ত দেয় না, তাও জিজ্ঞেস করে খেতে হয়, এক গ্লাস জল দেবেন। আর দেখ ও কত ভালো, গেলেই একদম সঙ্গে সঙ্গে পা ধুয়ে দেয়, মালা পরিয়ে দেয়, হাওয়া করে, সুন্দর সুন্দর খেতে দেয়। हम जैसे लोग, इनसे दूर रहना थोड़ा सा, इनसे ऐसा, ये आपकी জ্ঞানের অঞ্জন, জ্ঞান অঞ্জনের শলাকা। মানে এইরকম জ্ঞান নিয়ে চোখ, এইরকম দৃষ্টি যেন আমাদের তৈরি হয়, তাহলে আমরা ঠকার সম্ভাবনা জীবনে কম হবে। এইটাই ভগবান এখানে বলছেন। এনি কোশ্চেন্স? হরি ওম। তো যারা এইরকম স্থিতিতে হয়, যাদের মন এইরকম সরল রেখা হয়ে যায়, নিউট্রালাইজড হয়ে যায়, তারাই প্রসন্ন চিত্ত হন, তারাই প্রসন্ন চিত্ত হন। প্রসন্ন চিত সহিয়াসু বুদ্ধি হরিয়া বতিষ্ঠতি, তাদের বুদ্ধি স্থির হয়। আর সেই বুদ্ধি, যে বুদ্ধি স্থির হয়, যে মনে সর্বত্র প্রসন্নতা বর্তমান, সেই বুদ্ধি বা মন ভগবান প্রাপ্তি, পরমাত্মার প্রাপ্তির প্রতি ধাবিত হয়। তো আমাদের যদি সেই পরম পুরুষকে পেতে হয়, পরম তত্ত্বকে যদি আমাদের উপলব্ধি করতে হয়, আমাদের মন আস্তে আস্তে সেই জায়গায় যেতে হবে, সেই জায়গায় পৌঁছতে হবে আমাদের। তো জানা উচিত না, হোয়াট ইজ আওয়ার টার্গেট। ইয়েস, সুপ্রিয় কবিরাজ। জয় গুরু রাধেশ্যাম, বলো। বাহ, ভেরি গুড, দারুণ বলেছে সুপ্রিয়, একদম ঠিক বলেছো তুমি। তো ওই জন্যই তো তোমাদের দেখো একটা কথার ব্যবহার করেছি, ঐকান্তিক দুঃখ নিবৃত্তি। ঐকান্তিক দুঃখ নিবৃত্তি মানে হচ্ছে একান্ত, মানে একা অন্ত, যেখানে মানে দুঃখের কোনো লেশ মাত্র যেটা থাকবে না, যে জায়গাটা, সেটাকে তুমি সুখও বলতে পারো, সেটাকে তুমি প্রসন্নতা বলতে পারো, তুমি যা খুশি বলতে পারো। ইয়েস, ইউ আর কারেক্ট, তুমি একদম ঠিক বলেছো। যে মনে প্রসন্নতা বিরাজ করে গেল, সে মনে সদাই সুখ বিরাজমান। কিন্তু তথাকথিত সেই সুখ নয় যে সুখ আমরা অনুভব করি, সেই যে সুখের অনুভূতি, সেই যে প্রসন্নতার অনুভূতিকেই বলে আনন্দ। বুঝতে পেরেছো? তার সুখটা হচ্ছে নিরবিচ্ছিন্ন, সেইটার প্রাপ্তি তো করতে চাই সবাই, যে আমার সুখ যেন নিরবিচ্ছিন্ন হয়, সেটা বিষয় ভোগের সুখ নয়। বুঝতে পারছি? সেটা ওই ভোগ, সেই ভোগটাকে কি বলে জানো কি? সেটা বলে আত্মভোগ। মানে আত্মাই আত্মাকে ভোগ করে তখন। তার
ওই সুখ প্রাপ্তির জন্য কোনো বাহ্যিক বিষয়ের প্রয়োজন হয় না, সে সদাই সুখী ভেতর থেকে, ইজ অলওয়েজ হ্যাপি ফ্রম ইনসাইড। ইউ আর ভেরি কারেক্ট। কিন্তু সেই সুখের অনুভূতিটা হচ্ছে, সেই সুখের অনুভূতি যে একবার পেয়ে যায়, সেই সুখটাকে না বারবার খুঁজতে চায়। আমরা যে সুখটা পাই সেটা হচ্ছে ক্ষণিক, সেটা বিষয় ভোগের সুখ। এই সুখ আর ওই সুখের মধ্যে অনেক পার্থক্য। এই সুখের এক অংশও লাগে না, সেই সুখের এক অংশ যদি কেউ পেয়ে যায়, তাহলে এই পৃথিবীর যত যে ভোগ সুখ আছে, সে সঙ্গে সঙ্গে তার লহমায় সেটা ত্যাগ করতে প্রস্তুত, সেই সুখের এক ছটাক পেয়ে গেলে। বুঝতে পারছি? সুখ সেটাও, সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন সুখ। এই সুখ কোনো কারণেই ব্যাঘাত ঘটে না, প্রসন্ন চিত্ত, প্রসন্নতা তার সর্বক্ষেত্রে, সর্বদা প্রসন্ন ভেতর থেকে। এইরাম যার মন, তার সুখ ও নিরবিচ্ছিন্ন, সে সদাই সুখী, তাকে কেউ দুঃখী। হ্যাঁ বলো। হুম। হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি বাবা। আমি সেটাই, তো আমরা এতক্ষণ ধরে সেটাই পড়ে আসছি যে বিষয় প্রাপ্তিতে বা আমার মনের অনুকূলে প্রাপ্তিতে আমার কোনো হর্ষ হয় না, আমার কোনো আনন্দ হয় না, আমার খুব ভালো লাগে না, বা আমি মদমত্ততায় বয়ে যাই না। আবার আমার মনের প্রতিকূলে যখন ঘটনা ঘটে, যেটাকে আমি দুঃখ বলি, বা আমার মনের প্রতিকূলে কোনো বিষয় প্রাপ্ত হয়, বা কোনো বিষয় যেটা আমি চাইলাম সেটা আমার মনের প্রতিকূলে, আমার মনের প্রতিকূলে তার ব্যবহার দেখতে পাচ্ছি, হুম, বা আমার সাথে সেটা মিল খাচ্ছে না, এমন অবস্থাতে আমি দুঃখ প্রাপ্ত হচ্ছি না, হ্যাঁ, আমি দ্বেষ প্রাপ্ত হচ্ছি না সেই বিষয়টার প্রতি। এইরকম যার মানসিক স্থিতি, এটা বলে আহ, হুম, হুম, হুম। বাহ! দারুণ, দারুণ, দারুণ কথা। সুপ্রিয়া একদম প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো করছে। এইরকমই একজন বলছেন যে, তুমি যে কোনো ঘটনা নিয়ে এসো, যদিও তিনি মহাত্মা, আমি তার শুনে আমি কথা বলছি, তোমরা ভেবে না যে, মানে এইটাই তোমাদের বারবার প্রত্যেকের কাছে হাত জোড় করে বলছি, তোমরা ভেবো না যে আমি যখন যেগুলো বলছি সেগুলো আমি প্রাপ্ত হয়ে গেছি, বা আমি সেই স্থিতিতে পৌঁছে বকছি না। আমি হচ্ছে একজন কি বলে, বকার জায়গা, আমি নিজেও শুনছি, আমার কোনো স্থিতি নেই। তো তোমাদের উদ্দেশ্য করে বারবার বলছি যে ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে। তো তিনি বলছেন, সেই মহাপুরুষ বলছেন যে তুমি যে কোনো ঘটনা নিয়ে এসো তোমার জীবনের, যত তোমার মনে হয় যে এটা, এই ঘটনা একেবারেই হওয়া উচিত ছিল না, সেখানেও আমি তোমার মঙ্গল দেখিয়ে দেব। মানে যত বাজে ঘটনাই ঘটুক না কেন, তুমি যেটা বলছো সুপ্রিয়, তুমি যত বাজে থেকে বাজে ঘটনা নিজের চিন্তা করে, সেই চিন্তা তুমি বলছেন সেই মহাপুরুষ, এবং তিনি ব্যাখ্যাও করছেন আমি কিভাবে দেখাবো, আমি সেখানে তোমার মঙ্গল দর্শন করব, কারণ এমন কোনো ঘটনা ঘটে না আমাদের জীবনে যেটা আমাদের মঙ্গল নয়। এই যে কথাটা হয় না, ভগবান যা করেন মঙ্গলের জন্য, 101% নয়, 1001% ইজ কারেক্ট। ভগবান কারোর জন্য অমঙ্গল করেনই না, কারণ তিনি মঙ্গল বিধান, তার ঘরে অমঙ্গলের কোনো ছাপই নেই। কিন্তু আমরা, ওই যে বললাম তোমাকে প্রথমেই সুপ্রিয়, যে আমাদের মনের অনুকূলে যখন ঘটনা ঘটে আমরা সেটাকে বলি সুখ, আমাদের মনের প্রতিকূলে, আমি ভাবছি এরম হওয়া উচিত হয়নি, আমার মন ভাবছে, কথাটা বোঝাতে পারছি, আমার মন ভাবছে এরকম হওয়াটা উচিত হয়নি, তাই জন্য আমি সেখানে দুঃখর অনুভব করছি। যখন আমরা শাস্ত্র থেকে আমরা জ্ঞান প্রাপ্ত হই, যখন আমাদের ঠিক ঠিক কোনো মহাপুরুষ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, ওইটা হচ্ছে জ্ঞানাঞ্জন
শলাকা, শলাকা দিয়ে যখন আমাদের অবিদ্যা গুরুদেব সরিয়ে দেন, তখন জ্ঞান চক্ষু আমাদের ফুটে ওঠে, তখন আমরা বুঝতে পারি, তাই তো? ঠিক তো? হ্যাঁ বলো, অর্ঘ বল। অনেক ঘটনায় ঘটে আমাদের জীবনে, যেগুলো আমাদের ভগবানের থেকে মনে হয় যেন আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, বা আমরা আমাদের নিজেদের এমন কিছু চেষ্টা থাকে হুম। যার জন্য মনে হয় যে আমি গুরুদেবের থেকে দূরে সরে যাচ্ছি বা ভগবানের থেকে দূরে সরে যাচ্ছি, তাহলে সেইগুলোকে কি বলবো? তোমার মনে হয়েছে তুমি ভগবানের থেকে দূরে সরে যাচ্ছ? মানে মাঝে মাঝে মনে হয় যে মানে মানে যেরকম হওয়া দরকার সেরকম হয়তো হচ্ছে না, আমি হয়তো দূরে সরে যাচ্ছি। দেখো এখানে তোমার নিজেই বলছো, কারণ জ্ঞান স্বরূপে তিনি বর্তমান তোমার মধ্যে, তুমি নিজেই বলছো আমি দূরে সরে যাচ্ছি, তাহলে সরছো কেন? প্রশ্নটা হচ্ছে, তোমার যদি মনেই হয় যে আমি সরে যাচ্ছি দূরে, তাহলে তুমি সরবে কেন? তুমি তার বিপরীত কার্য করো। যে কার্য তোমাকে, তোমার মনে হচ্ছে যে আমি দূরে সরে যাচ্ছি বা আমাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটা করো না, তার থেকে বিরত থাকো। তোমার মনে হওয়া মানে তো তুমি ধরেই ফেলেছো, তাহলে তো কারোর কাছে যাওয়ারই প্রয়োজন নেই। বিবেক রূপে ভগবান তোমার মধ্যে থেকে তোমাকে তো বুঝিয়ে দিচ্ছেন যে তুমি গুরুদেবের থেকে দূরে সরে যাচ্ছ। কোনো কাজ, কোনো বিষয়, কোনো চর্চা, কোনো ব্যক্তি তোমাকে গুরুদেবের থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, তোমার যদি সেই ব্রোধই এসে গিয়ে থাকে, তাহলে তো ভগবান সেই স্বরূপ হয়ে তোমার বিবেক দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছেন তখনই। তা তুমি সেটাকে ফলো করবে কেন সঙ্গে সঙ্গে? হ্যাঁ, যদি আহ, কি বলে সমাজে থাকতে যদি কোনো কারণে তোমাকে সেটা ফলো করতে হয়, তোমার বিবেক তো জ্ঞানোজ্জ্বলে বিবেক তো তোমার প্রজ্বলিত আছে, যখনই সুযোগ পাবে তখনই তাকে ঝেড়ে ফেলে দেবে। সেইটা ধরো তোমায় কিছুদিন ফলো করতে হলো, কি করবে? হ্যাঁ, তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি তোমার তোমার পার্সপেক্টিভ থেকে, যে আমাকে হয়তো একটা জায়গায় যেতে হয়েছে, আমাকে পড়তে হয়েছে, আমি সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারবো না, সেইটা হয়তো কিছুদিনের জন্য, সেটা তো ওপর ওপর, ব্যবহার তো ওপরের, ভজন সাধন হয়তো মনের। গুরুদেবের থেকে তুমি দূরে সরে যাবে তখন যখন তুমি মন থেকে দূরে সরে যাবে। বুঝতে পেরেছো? ফিজিক্যাল দূরে যাওয়াটা কখনো দূরই নয়। ইটস নট অ্যাট অল, ইটস নট গোয়িং অ্যাওয়ে ফ্রম ইয়োর তোমার ইষ্ট, যে তোমার গোল, তোমার গোলটা যদি ভেতরে ভেতরে থাকে, তোমার শরীর যেখানে খুশি থাকুক না কেন। আমার কথাটা বোঝাতে পারছি? ঠিক এই এই দৃষ্টিভঙ্গিতে যদি দেখো, দেখবে কোনো জিনিসই এমন হয় না আমাদের জীবনে যা আমাদেরকে সৎ পথে থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে যেতে পারে। এমন কোনো জিনিস হয় না। কেন? বলবে কেন হয় না? কারণ সমস্ত জিনিস হচ্ছে আমাদের শরীরের সাথে সম্পর্কযুক্ত। তুমি যে পরিস্থিতির কথা বলছো, যে ঘটনার কথা বলছো, যার জন্য বলছো, সে সবকিছু তোমার শরীর নির্বাহের জন্য। মন থেকে তুমি একেবারে অসঙ্গ হতে পারো এই সব কিছু। তাই হতে পারো কি পারো না বলো? Yes, you can. बोलो, हाथ से कर्म करो और मन से स्मरण करो। हाथ से जो करना है करो, कौन मना किया? देह को लगाओ समाज सेवा में, जिसका साथ रहने में लगाओ, उन पे उनके साथ बैठो, कुछ भी करो। लेकिन बानी गुनानुकथन है, बानी अपना क्यों खर्च करते हो? चुप हो जाओ, बोलना ही नहीं है। जहां बोलने से तुमको लगता है, যেখানে বললে মনে হয় যেন আমি গুরুদেবের থেকে দূরে সরে, বলো, বলো মত। জিতনা বললে হ্যাঁ হ্যাঁ করে চলে এসো, বলে তুই তো কিছু বলিস না, সত্যি কিছু জানি না তো কি বলবো। চুপ হয়ে যাও, কান বন্ধ করে দাও, চোখ বন্ধ করে দাও। চোখ বন্ধ করে মানে চোখ খোলা আছে কিন্তু দেখছি না, কান খোলা আছে কিন্তু শুনছি না। চেষ্টা করো নিজের ইন্দ্রিয়কে বশে আনার। সব হচ্ছে, কিন্তু আমার আমার কানে কিছু ঢুকছে না। দাদা আমি একটা কথা বলছি। হ্যাঁ দিদি বল। হ্যাঁ বলছি, আমাদের শ্রীমা শারদা মা বলছেন, হুম। আমরা যতই বলি না কেন গুরুদেব কখনোই আমাদের হাত ছাড়েন না, হুম। বরং উনি ভালো করে আমাদের ধরে রাখেন। হুম। আমরা যতক্ষণ না তাকে আষ্টে পৃষ্ঠে তাকে বেঁধে রাখতে হবে, যতই আমাদের মন বিভ্রান্ত হোক না কেন,
হুম। গুরুদেব আমাদের সদা সর্বদা খেয়াল রাখছেন, সঙ্গে থাকছেন। বাহ আমরা কখনোই ওনার কাছ থেকে দূরে সরে যেতে পারি না, সেটাই গুরুদেব মা আমাদের বলছেন। বাহ, খুব দারুণ সিদ্ধান্ত। এটাই একবার আমি গৌড়ীয় গৌড়ীয় পরম্পরায় এক বস এসছেন আমাদের অফিসে। তিনি সদ্য বোধহয় ইস্কনে ঢুকেছেন। তো তার সাথে একটু চর্চা আগে বাড়তে গিয়ে, যেহেতু কোনটি এই দাসেরও ছিল, তো তারও কোনটি থেকে আমি জিজ্ঞেস করলাম আপনি কোন পরম্পরা, তো তিনি বললেন আমি ইস্কনে এরকম গৌড়ীয় পরম্পরা। তো তিনি স্বাভাবিকভাবে, তিনি বস এসছেন ইন্সপেক্ট করতে অফিসে, তো তিনি একটা কথা বললেন, আমরা যত নাম করব তত কৃষ্ণ আমাদের কে আপন করে নেবেন। আমরা যত নাম করব, যত নাম জপ করবো, তত তিনি কৃষ্ণ আমাদেরকে আপন করে নেবেন। এখন ছোটবেলা থেকেই এটা ওই কিরা কেটে ওঠে আর কি, যতই আমাকে যত লোক বারণ করে না কেন, ওই যখন ভেতরে গুড়গুড় করে বলতে ইচ্ছা করে আর কি। কি করি, দয়া করে যদি তাহলে আমি একটা অন্য দৃষ্টিভঙ্গি দেখাই, বলে এই দৃষ্টিভঙ্গিটা দেখিয়েছিলাম তখন। আজ থেকে প্রায় 3-4 বছর হয়ে গেল, যে এইভাবে কি ভাবা যায় না, যে ভাবা যায় না নয়, মনে হয় এটাই সত্যি। চৈতন্য চরিত্রামৃত যদি একটুখানি বিশদ আপনি পড়েন, তাহলে কিন্তু সেখানে এইরকম ভাবেই বলা আছে, কৃষ্ণ কিন্তু আমাদেরকে জড়িয়ে জাপটেই ধরে আছেন, আমরা কতটা ধরছি তার উপর নির্ভর করছে তার সেই অনুভূতিটা। তিনি কিন্তু কখনো আমাদের ছাড়েননি। তেমনি গুরুর থেকে আমরা আলাদাই, যেটা দিদি বললেন, গুরুদেব যখন মন্ত্র দেন, সদ্গুরুদেবের কথা বলে, সদ্গুরু মানে তথাগত, তোমরা সদ্গুরু যেহেতু ভাবো, গুরু সদই হন, গুরু অসৎ হন না। তো গুরুদেব যখন মন্ত্র দেন, গুরুদেব লিখছেন তার গুরু তত্ত্বাঞ্জলিতে, তখন গুরুদেব সেই শিষ্যের পূর্ণ দায়িত্ব নিয়ে নেন। তোমার উপর ডিপেন্ড করেন না যে তুমি কি করবে না করবে, তুমি কতটা নাম করবে, কতটা জব করবে, কত ভালো ছেলে হবে, কত খারাপ ছেলে হবে। সদ্গুরু কোনো তার দেখেনি না, সেসব শিষ্যের কোনো কিছু দেখেনি না, তিনি সবটুকু তখন তোমার নিয়ে নিলেন, এবং তুমি সেখানেই তার গর্ভে স্থান দিলেন। মাতা যেমন তার গর্ভে সন্তানকে স্থান দেয়, তেমনি গুরুদেব সেই শিষ্যকে তার গর্ভে প্রবেশ করান। এটা একবার এই দাসের ভাব এসেছিল একটা জায়গায়, যে এবার বলছে যে তুমি গর্ভে, হ্যাঁ, সেইভাবে লালন পালন করেন শিষ্যকে গুরুদেব। এবার বলছো যে তাহলে আমার তো কোনো কাজ নেই, না নেই, কোনো কাজ নেই। বলে তাহলে কি এই যে সাধন ভজন ফলে করার কি দরকার, সৎসঙ্গ করার কি দরকার? ইয়েস, দেখো, ভাব দেখো, যে যখন মাতৃগর্ভে শিশু হাত পা ছোড়ে, তখন কি মাতা, তার জন্য তার তো কষ্ট হয়, মায়েরা বুঝবেন, তোমরা সবাই নিশ্চয়ই তার ফিল করো একটুখানি, যে আমার কারুর গর্ভে মাতা যখন ছেলে বাচ্চা যখন লাথি বা ঘুষি মারছে, তখন তো সেই মায়ের লাগে। হ্যাঁ, কিন্তু মা কি তার দোষ নেয়, ছেলের নেয় না, তারপরেও মা বরং হাসে আরো, যে ছেলেটা আমার বেঁচে আছে এই ভেবে, তাই না বল? গুরুদেবও সেরকম, গুরুদেব কখনো দোষ নেন না। কিন্তু তুমি যদি গুরুদেবের দেখানো রাস্তায় না হাঁটো, গুরুদেবের অনুগত যদি না হও, তাহলে ওইরকম হাত পা ছুড়বে চারিদিকে, আখেরে কষ্টটা কিন্তু গুরুদেব, কারণ গুরুদেব তোমার সব দায়িত্ব নিয়ে নিয়েছেন। এবার তুমি গুরুদেবের পন্থার যদি বিপরীতে হাঁটো, বিপরীতে আচরণ হয় তোমার, তাহলে কি হবে, কষ্টটা কার? গুরুদেবের। কিন্তু গুরুদেব তা সত্ত্বেও তোমার দোষ দেখেন না। সদ্গুরু রুষ্ট কোনোদিন হনই না, কোনোদিন হন না। বলেন না যে ভগবান রুষ্ট হলে গুরুদেব বাঁচান, গুরুদেব রুষ্ট হলে ভগবান বাঁচান না, গুরুদেব কখন রুষ্ট হনই না।
যদি তিনি গুরুদেব হন, গুরুদেব কখনো রুষ্ট হন না। গুরুদেব রুষ্টের মতো আচরণ করেন, গুরুদেব কখনো রুষ্ট হন না। এইটা হচ্ছে গুরুদেবের স্বভাব। বুঝতে পেরেছো? তাই জন্য দিদি যে দিকটা দেখাতে চাইছেন সেটাও ঠিক। তুমি যেন মন খারাপ করো না যে আমি গুরুদেবের থেকে দূরে সরে যাচ্ছি। এটা তোমার ভাব হতে পারে, তোমার মানসিক স্থিতি হতে পারে, কিন্তু তার মানে গুরুদেব তোমার থেকে দূরে সরে গেছেন তা কিন্তু নয়। গুরুদেব সর্বদা তোমার সাথে আছেন, তোমাকে জড়িয়ে ধরে আছেন। হ্যাঁ, কিন্তু এবার ওই যে বললাম, ওই যে জড়িয়ে ধরার অনুভূতি যদি তুমি পেতে চাও, তাহলে কিন্তু গুরুদেবের অনুগত হয়ে জপ সাধনা করতে হয়, গুরুদেবের অনুগত হয়ে সংসার করতে হয়। গুরুদেব যেমন বলছেন, তুমি যা করছো, তুমি যেখানে আছো, যেভাবে তোমার যে দায়িত্ব পেয়েছো, সেটা গুরুদেবের অনুগত হয়ে করলে সেই অনুভূতিতে হয় যে গুরুদেব আমাদেরকে জড়িয়ে ধরে আছে। খুব সুন্দর দিদি এই দিক দর্শন করলেন, দেখো খুব সুন্দর মা, শারদা মা। আর শুধু দিদি এইখানটা একটা অবজেকশন, মা কিন্তু শুধু তোমার মা নয়, আমাদের সকলের মা। ঠাকুর মা আমাদের সকল। তো এইরকম, বুঝতে পেরেছো অর্ঘ? তো কখনোই না, তোমার মনে হওয়াটা খুব ভালো জিনিস যে তোমার এটা মনে হচ্ছে, এটা থেকে বিবেক জাগৃত হয়, এ থেকে তুমি আরো আরো সেই উপলব্ধির দিকে যাবে যে আমি গুরুদেবের থেকে দূরে সরে যাচ্ছি, ভাবটা ভালো, এই ভাব ভালো। আমাকে একবার আমার জামাইবাবু বলেছিলেন, আমার ড্রাইভ করতে একটু ভয় লাগতো, বলে ড্রাইভ করতে ভয় লাগাটা ভালো, অ্যাক্সিডেন্ট কম হয়। যারা খুব রেকলেস ড্রাইভ করে তাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। যারা একটু ভয়ে ভয়ে আস্তে আস্তে ড্রাইভ করে, কিছু না এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি পড়ে যাবে, ভাবটা থাকা ভালো। তাহলে কি চোখ আর না থাকে সে। বাহ, খুব সুন্দর আলোচনা হলো। দেখো সত্যিই যদি এই গীতার এক একটা শ্লোককে ব্যাখ্যা হয় এবং একটা শব্দ ধরে যদি ব্যাখ্যা হয়, তাহলে একটা শ্লোক মনে হয় 1 মাস আমিই টেনে দিতে পারবো। আর যাদের সেই স্তরের প্রাজ্ঞতা আছে, সেই স্তরের বোধ আছে, বেদের বোধ আছে, তারা তো মানে গীতা সারা জীবন পড়লেও শেষ হবে না। এখানে আমি শুরু করেছিলাম, ভাবলাম আজকে তোমাদের এই শ্লোক দুটোর আরো অনেক কিছু দিক আছে, সেইগুলো ব্যাখ্যা। ও মা, এটার একটা মাত্র শ্লোকের শুদ্ধ লেখা আছে তু তু, ওইখানে একটা তু এর কথার ব্যাখ্যা করছেন রাম সুখদাসজি মহারাজ। এইখানে ওই দিকটা লেখা আছে যে আসক্তি শূন্য ত্যাগ, আর আসক্তি শূন্য ভোগ, আর আসক্তি পূর্ণ ত্যাগ, আর আসক্তি পূর্ণ ভোগ, এই কথা। দেখো সেখান থেকে আমাদের আজকের সৎসঙ্গ। বেশ, আমরা আগে গীতা শেষ করবো, আগে 700 শ্লোক যেভাবে হোক, আর দিকে এগোই। দেখো তাও 1 ঘন্টা দিয়ে হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই হাত জোর করে। আই রে, আমার গৌরহরি শুয়ে পড়লো নাকি? সেটা এই জেগেছে, ঘুমায়নি ঘুমায়নি ঘুমায়নি। এই রে, দেখেছিস? ও একবার এলো, ওকে স্ক্রিনে তুই অনও করলি। না, কোথায় গৌরহরি? হরি ওম তৎসৎ। যা, সেটা তো লেফটই হয়ে গেল। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম। গৌরহরি কর, হাত জোর কর। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। আপন আপন গুরু ভগবানের জয়। জয় গুরু রাধেশ্যাম। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু।
সবাই ভালো থেকো, কিপ স্মাইলিং, কালকে দেখা হবে। জয় গুরু শ্যাম। বলো গুরু ব্রহ্মা, গুরু ব্রহ্মা বলো। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? বাহ, কি লজ্জা পেয়ে গেল দেখো। আচ্ছা বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা পরমতত্ত্বে নাথায় ওঙ্কারায় নমঃ বসুদেবং দেব কংসতে দেবং মর্দনম কংসে চানুড় মর্দনম। বলো বলো। মর্দনা দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরু। খুব সুন্দর, জয় গুরু রাধে শ্যাম। যাও শুয়ে পড়ো। অনেক দেরি হয়ে গেছে, যাও শুয়ে পড়ো। আজকে আর কথা বলতে হবে না। টাটা, আজকে টাটা। সবাই ভালো থেকো।